ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে আসলেন, মসজিদে নববীতে এসে তিনি যখন ওয়াজ করবেন, আলোচনা করবেন, এমন অবস্থায় তিনি বললেন, হে রাসূলুল্লাহর সাহাবীরা, ইসমাউ ওয়া আতিউ, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা মানো। আমরা শুক্রবার ওয়াজ করি না? উনি বলতেছেন তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। একজন সাহাবী লাফ দিয়ে উঠেছে, তিনি বলতেছেন, রে ওমর, লা সামআ ওয়ালা তাআতা, তোমার কথা শোনাও হবে না, তোমার কথা মানাও হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা লাহু বিহাজবিন, ক্বালা লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাজবিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, কেন আমার কথা শোনা হবে না, কেন আমার কথা মানা হবে না? শান্তশিষ্ট ভাবে বললেন। ওই লোকটা বললেন, ওমর, তুমি বাইতুল মাল থেকে বেশি কাপড় নিয়েছো। কি কাপড় নিয়েছো? গতকাল যে মাল এসেছিল সেই মাল থেকে তুমি কাপড় বেশি নিয়েছো, কারণ তোমার পরনে যে কাপড় দেখা যায়, যে জুব্বা দেখা যায়, এটা কোথায় পেলে? কারণ তুমি বাইতুল মাল থেকে যে পরিমাণ কাপড় তুমিও পেয়েছো, আমরাও পেয়েছি, এই পরিমাণ কাপড় দিয়ে তো এত বড় জামা হবে না। ওয়া আনতা আতওয়ালু মিন্না, হে ওমর, তুমি আমাদের মধ্যে সবচাইতে লম্বা মানুষ। কি মানুষ? এত বড় জামা কোথায় পেলে? যে মাল পেয়েছো, যে ইউনিয়ন পরিষদ থেকে, রাষ্ট্র থেকে যেই জামা পেয়েছো, কাপড় পেয়েছো, এই কাপড় দিয়ে তোমার মতো লম্বা মানুষ এত বড় জামা তো হবে না, আমরাও তো কাপড় পেয়েছি। বুঝতে পারছেন কথা? তুমি দুর্নীতি করেছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বাবারে, তুমি এই প্রশ্নের জবাব দাও। তার ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ। কি ছিল? আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়। কয়টা নাম? জোরে বলেন। একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। ঠিক কিনা? আমাদের ছেলেদের নাম আছে, মেয়েদের নাম আছে আকাশী। কিসি? আকাশী। বলে হুজুর কি নাম রাখবো? বলে মারিয়াম রাখো, ফাতেমা রাখো। বলে না হুজুর, এটা বুড়ি মানুষের নাম মনে হচ্ছে। যদি বলা হয় প্রিয়ঙ্কা, খুশিতে বাগবাগ। ঠিক কিনা? যদি বলা হয় প্রিয়া, খুশিতে বাগবাগ। ঠিক কিনা? এই সমস্ত নাম পছন্দ করে। যদি বলা হয় আসিয়া নাম রাখো, মরিয়ম নাম রাখো, তবে দত্তরি বুড়ি মানুষের নাম রাখা যাবে না। ঠিক কিনা? অথচ ওই সমস্ত মুর্শিদের জীবনে পড়লে পাওয়া যায় তারা কত ভালো ছিলেন। বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা রে, আমার আব্বা যে পরিমাণ কাপড় পেয়েছে, আমি তার ছেলে সে পরিমাণ কাপড় পেয়েছি, কিন্তু আমি আমার পিতাকে আমার কাপড়টা দান করেছি। বলি সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকে আমার কাপড়টা দিয়েছি। আমার কাপড় আর আব্বার কাপড়, দুই কাপড় মিলা আমার আব্বা একটা জামা তৈরি করেছে। সেই জামা, সেই পাঞ্জাবি পরে, জুব্বা পরে আমার পিতা এইবার বক্তৃতা করতেছে। তোমরাই বলো, আমার পিতা কি কাপড় বেশি নিয়েছে? তখন সাহাবে কেরাম বললেন, না, ঠিক আছে, এখন নাসমাউ ওয়া নুতিউ, এখন হে ওমর তোমার কথা শুনবো, তোমার কথা মানবো। বলি সুবহানাল্লাহ। তাহলে এইরকম যদি ঘটনা শিক্ষা সিলেবাসে থাকে, মানুষ কি ভালো কিছু শিখবে না? তাহলে এলা কথা নাই কেন? এলা কথা নাই কেন? এগুলো কথা নাই, শুধুমাত্র আজারা বাজার, আগডম বাগডম, ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক জাজর বাজে, এগুলো ভুয়া কথা। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, এই জন্য শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। আমি মনে হয় সময় বেশি পাবো না, তারপরেও আমি আপনাদের খেদমতে আমি একদম কিছু কাটছাট করে কথা বলতেছি। আমরা এই দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। ঠিক কিনা কথা বলেন? মানুষ যখন মৃত্যুবরণ করে, মিশকাতে আসছে 206 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাসূল বলেছেন যে আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকুল মুতাগাইয়িসি। আল্লাহ নবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে যখন চলে যায়, তখন সেই ব্যক্তিটা ডুবন্ত ব্যক্তি নাই, অসহায় হয়ে যায়। একজন ডুবন্ত ব্যক্তি, যে ব্যক্তি পানিতে ডুবে গেছে, সেই ব্যক্তি কি চায়? যে আমাকে কেউ বাঁচাক। ঠিক কিনা? কবরে যে যায়, সেও এরকম আশ্রয় চায় যে আমাকে কেউ উদ্ধার করুক, কেউ আমার জন্য দোয়া করুক। আমার জন্য সেটা উদ্ধার করা যাবে না, দোয়া করা যাবে। সে চায়, দোয়া চায় কার থেকে? হাদিস শরীফে আসছে,
আমিন। পিতার কাছ থেকে দোয়া চাই, পিতার পক্ষ থেকে দোয়া চাই। মিন উম্মিন আও মিন উম্মিন, মায়ের কাছ থেকে দোয়া চাই। আও আখিন, ভাইয়ের কাছ থেকে দোয়ার কামনা করে, প্রত্যাশা করে। আও সাদিকিন, বন্ধুদের কাছ থেকে দোয়া কামনা করে। ফাইজা লাহিকাতহু, যখন সেই দোয়াটা পায়, কবরবাসী যখন কবরের মধ্যে দোয়াটা পেয়ে যায়, কানা আহাব্বা ইলাইহি, তার কাছে এতটাই প্রিয় হয়ে যায়। কানা আহাব্বা ইলাইহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার সব সম্পদ যদি তাকে দেওয়া হতো এত খুশি হতো না। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমরা এক সময় ছিলাম, আবার এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা? সামনে বছর মাহফিলে কে কে থাকবেন গ্যারান্টি দিতে পারেন? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। কিন্তু বাঁচবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? এই জন্য কিয়ামত আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা? তিরমিজি শরীফ হাদিস নাম্বার ৪র্থ খণ্ড ৪৯৪ নম্বর পৃষ্ঠা, দলিল সহ কথা হবে। তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, আমাদের কাছে মুসিবত আসতেছে, আজকে ধর ধর করা তসবির দানার মতো মুসিবত আসতেছে, একটির পরে একটি মুসিবত আসতেছে। এর কারণ হচ্ছে 15টা। কয়টা? 15টা কাজ করলে মুসিবত আসবে। কয়টা কাজ? কিয়ামত কাছে আসবে। কিয়ামতের আলামত এবং মুসিবতের কারণ হচ্ছে 15টা। কয়টা? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না। কয়টা? নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখিজুল ফায়ুদুলান। বিশ্ব নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখন বুঝবা মানুষের কিয়ামত, তখন বুঝবা কিয়ামত কাছে আসতেছে আর তাদের বিপদের নিকটবর্তী হচ্ছে, বিপদের সম্মুখীন হবে। বলে নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ যখন মনে করা হবে, আজকে তো রাষ্ট্রীয় সম্পদ, যদি একটু কেউ চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়, তার গিয়ারে থাকা যায় না, ঠিক কিনা? হুজুর হুশ করে কথা কবেন। কি কথা? রাজনীতিক ওয়াজ চলবে না। কি ওয়াজ চলবে না ভাই? রাজনীতিক ওয়াজ চলবে না। অথচ কোরআন হচ্ছে একটা রাজনীতির কিতাব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদের বিগত 16 বছরের যত আলেম ওলামা নির্যাতিত হয়েছে, বিশেষত যত জামাতি ইসলামের যে কোনো দল, ইসলামী দল অনেক আছে, কিন্তু জামাতি ইসলামের যত মানুষ নির্যাতিত হয়েছে, কোনো আলেম এত নির্যাতন হয়নি, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, তো এই যে নেতারা আমাদেরকে সিগন্যাল দেয়, জিহাদি বই পেলে তাদেরকে অ্যারেস্ট করেছিল, আসলে কোরআনের চাইতে বড় জিহাদের বই আর নাই। চিৎকার মেলে বলি সুবহানাল্লাহ। আপনারা বলতে পারবেন কোন নবী 27টা যুদ্ধের নেতা ছিলেন? 27টা যুদ্ধ তিনি নিজে নেতা হয়ে পরিচালনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী 27টা যুদ্ধ তিনি নিজে নেতৃত্ব দিয়ে তিনি জিহাদ পরিচালনা করেছেন। বলি সুবহানাল্লাহ। ওনারা মনে করে হুজুর শুধুমাত্র নামাজ পড়াবে, কেউ মারা গেলে আসা কোরআন তেলাওয়াত করবে, এটাই হুজুরের কাজ, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে আল্লাহ পাক সংসদ নামে একটা সূরা দিয়েছে, সূরাতুশ শূরা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে রাষ্ট্র নামে একটা সূরা দিয়েছে, সূরাতুল মুলক। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যুদ্ধ নামে একটি সূরা দিয়েছে, সূরাতুল কিতাল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে যেগুলো জিহাদ, 90টা পৃষ্ঠাব্যাপী শুধুমাত্র আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, তরবারি ছিল, আর আমাদের ঘরে সব আছে কিন্তু তরবারি নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের ইসলাম আর আমাদের ইসলাম কি এক? তরবারি যদি রাখি, তরবারি তো নাই, যদি একটা পিস্তল কিনা নিয়ে আসা রাখি, তাহলে আমাকে বলবে কি জঙ্গি, ঠিক কিনা বলেন ভাই? জঙ্গি নাম দিবে। অথচ এটাও একটা সুন্নাত, ঘরে তরবারি থাকবে আর বাচ্চাদেরকে শাসন করার জন্য একটা লাঠিও থাকবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ফস করবেন, মারার দরকার নাই। বিবি লাঠি একটা আটকে রাখছিলাম, কিন্তু ওটা দেখি গায়েব হয়ে গেছে ভাই, নাই। তো যাই হোক, ওটাও একটা সুন্নাত, একটা কুঞ্চি বা একটা কিছু এরকম সুন্দরভাবে ঝুলা রাখবেন বিবি বাচ্চার জন্য, এটা একটা সুন্নাত আমল। সুবহানাল্লাহ পড়েন। মন খারাপ হচ্ছে? লিল্লাহি তাকবীর। বিপদের কারণ কয়টা? 15টা। কয়টা হইছে? একটা। কিয়ামতের আলামত এইটা বিপদের কারণ, এবং কিয়ামতের আলামত হচ্ছে এটাই 15টা। একটা হইছে, বাকি আছে কয়টা? 14টা। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াল আমানাতু মাগনামান। বিশ্ব নবী বলেছেন, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে।
আমানতের মালকে কিসের মাল মনে করবে? গনিমতের মানায়। আপনি সভাপতি হয়েছেন, মসজিদের ক্যাশিয়ার হয়েছেন, মসজিদের যে টাকা আপনার কাছে আছে ওটা হচ্ছে আমানত। ওটা কি? মাহফিল করার পরে যে ক্যাশ আছে সেই ক্যাশ আপনার কাছে রাখছে, আপনার ওটা হচ্ছে আপনার কাছে আমানত, ঠিক কিনা? মাদ্রাসা আপনি ক্যাশিয়ার হয়েছেন, মাদ্রাসার যে আয় টাকা আপনার কাছে রাখা হয়েছে ওটা হচ্ছে আপনার কাছে আমানত। ওই টাকা দিয়ে যদি আপনি ব্যবসা করেন, সংসারে খরচ করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন পাক জবানে, লা ঈমানা, সেই ব্যক্তির ঈমান নেই, লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমানতদারিতার লোকজনের সংখ্যা বেশি না কম? কম। টাকা নিছে নিয়ে দেখেন ফুট, সব টাকা খরচ। একটা গ্রামে খবর আছে কিনা, এটা হচ্ছে কিয়ামতের 2 নাম্বার আলামত। কয় নাম্বার আলামত? বিপদ আসার কয় নাম্বার আলামত? 2 নাম্বার আলামত। নবীজি বলেছেন 3 নাম্বার আলামত হচ্ছে ওয়াসাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে জরিমানা, জরিমানা বোঝেন না? ট্যাক্স মনে করে, জরিমানা মনে করবে। কি রে, নামাজ পড়বে, হজ করবে, পর্দা করবে, টুপি রাখবে, দাড়ি পরবে রাখবে, সব কিছু করবে, কিন্তু যাকাত দিবে না, এমন মুসলমান আছে না নাই? বেশি না কম? যাকাত হচ্ছে 2 প্রকার। যাকাত কয় প্রকার? একটা হচ্ছে বাৎসরিক যাকাত, এটা শুধু ধনীরা হিসাব করে দিবেন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। আরেকটা হচ্ছে ফসলের যাকাত, এটা ধনী গরিব সকলেই যারা জমি চাষ করে, জমিতে যে পরিমাণ সম্পদ হয় তার বৃষ্টির পানিতে যদি হয় 10 ভাগের 1 ভাগ, আর সেচের পানিতে হলে 20 ভাগের 1 ভাগ জমির ফসল আল্লাহ তাআলা রাস্তায় গরিব দুঃখীকে দান করতে হবে, বলে সুবহানাল্লাহ। এই যাকাত আছে কোথায়? আছে অল্প কয়েকজন দেয়, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে কোনো গরিব থাকবে না। 1 বছরের যাকাতের টাকা যদি ঠিক মতো উঠানো হয়, বাংলাদেশ থেকে গরিব দূরীভূত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। গরিবের খোঁজ পাওয়া যাবে না, লাইট দিয়ে খোঁজা পাবেন না। এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? ও ভাইরা, দুঃখের কথা কি বলবো, সারাদিন মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনবেন, সারাদিন সাইদি সাহেবের ওয়াজ শুনবেন, কিন্তু ভোট দিবেন কাক? অমুকক। তারা কোরআন চায় না, ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনবে কিন্তু ভোট দিবে তুমুকক, ভোট দিবে অমুকক, যারা কোরআন চায় না, ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? এখানে ওয়াজ হচ্ছে আর ওইদিকে খ্যারের পালা পড়তেছে। আমার মামার খ্যারের পালাতে আগুন লাগা দিছে। এই মুসলমান দিছে না হিন্দু দিছে? এই মুসলমানই দিছে। এখানে ওয়াজ শুনতেছে, কানত ওয়াজও করতেছে, আবার খ্যারের পালাত আগুনও লাগা দিচ্ছে, ঠিক কিনা? ওয়াজ শুনবে কিন্তু আমল করবে না। বলে ওয়াজ শোনা একটা আমল, যদিও কেউ আমল না করে। 2 নম্বর, আমি আর এদিকে বিস্তারিত যাচ্ছি না। নবীজি বলেছেন যারা যাকাত দিবে না তখন বুঝতে হবে কিয়ামত তোমার কাছে চলে আসতেছে, বলি আল্লাহু আকবার। রাসূল বলেছেন 4 নাম্বার, ওয়াতুআল্লিমু লিগায়রিদ্দিন, মানুষ দুনিয়াবী উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করবে, দিনের শিক্ষা গ্রহণ করবেন না। এ ভাই, আজকে বলা হচ্ছে মানুষ আচ্ছা দুনিয়ায় শিখুক, তাও যদি ভালো মতো শিখতো তাও হতো, কিন্তু যুবকরা আছে কি ভালো মতো লেখাপড়া করে? ও যুবকেরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি, সায়েন্স নিয়ে পড়ো, তুমি বলো তো ভারী পানির সংকেত কি? কয়জন যুবক পারবেন? D2O, ভারী পানির সংকেত বলতে পারতেছেন না। স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমার চাচা এখানে বসা আছে, সূত্র বলেন তো দেখি। a + b * a - b বলতে পারে না, ab এর সূত্র বলতে পারে না, 4ab এর সূত্র বলতে পারে না, বিজ্ঞানের কোনো কিছুই বলতে পারে না, ইংরেজি কিছুই বলতে পারে না। বলো তো অ্যাংশাস মানে কি? উদ্বিগ্ন বলতে পারবে না। ওরা শুধু বলতে পারবে এলভি, লাভ মানে ভালোবাসা, ঠিক কিনা? আর আরেকটা জিনিস জানে, সেটা হচ্ছে ভেরি ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, লাভ। এই কয়েকটা যারা ছাড়া আর তারা কোনো শব্দ পারে না, ঠিক কিনা? এরা কখন শব্দ শিখবে, কখন ইংরেজি পড়বে, কখন বাংলা পড়বে? এরা নাকি দেশ চালাবে। এরা দেশ চালাতে পারবে? এরা তো পাসই করতে পারবে না, ভার্সিটিতে চান্স পাবে না। ভার্সিটিতে চান্স পেতে হলে কমসে কম 4 পয়েন্ট থাকা লাগবে। তোমার তো 2 পয়েন্ট কিভাবে পাবে? তুমি যে সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এগুলো ছাড়তে হবে। জীবনের লক্ষ্য তোমার নাই, তুমি কি করবে তোমার লক্ষ্য নাই, তুমি খালি বিদেশের ধান্দা করতেছো। ও যুবক, বিদেশ কি তোমাকে টাকা কি এমনি দিবে নাকি?
পিঠের চামড়া উঠে যাচ্ছে, ওখানে যা বুঝতে পারতেছে অনেকে ফেরত আসে, ঠিক কিনা? বিদেশের আশা করো কেন? আগে শিখো। এই এলিমের ভাগ তোমার কেউ নিবে না। তোমার দুইটা ভাই হয়েছে, সম্পদের একদম অর্ধেক অর্ধেক ভাগ হবে, পাই টু পাই। একটা বালিশও ছাড়বে না, একটা ইটাও ছাড়বে না, ঠিক কিনা? কিন্তু তোমার এলিম যেটা শিখছো বাপের সংসার থেকে, সেটা কেউ ভাগ নিতে পারবে না। এই জন্য দিনের শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার শিক্ষা যদি সহি নিতে হয়, আপনি সমস্যা নাই, শিখেন, ফিজিক্স শিখেন, কেমিস্ট্রি শিখেন, জীব শিখেন, রসায়ন শিখেন, পদার্থ শিখেন, যা খুশি তাই শিখেন, ম্যাথ শিখেন, ইংলিশ শিখেন, কোনো সমস্যা নাই। আপনার জন্য ডাক্তারের প্রয়োজন আছে না নাই বলেন? ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। আমি বলেছি ভাইরা আমার, এই ছেলের ভিতর যদি আপনি কোরআন না দেন, এই ছেলে ডাক্তার হওয়ার পর ডাকাত হয়ে বের হবে, ঠিক কিনা? এই ছেলের ভিতর যদি আপনি কোরআন না দেন, এই ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে রডের বদলে বাঁশ দিবে, ঠিক কিনা? এই ছেলে যদি কোরআন না থাকে, এই ছেলে আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না। ডানে কোলে বামে যাবে, বামে কোলে উত্তরে যাবে, উত্তরে কোলে দক্ষিণে যাবে, কোন ধারবে না। ধাত্রি বুড়ি খালি ফাতর ফাতর করে চুপ থাকতো, ভাল লাগে না ফাতর ফাতর, ঠিক কিনা? কোরআনুল কারীম না থাকলে এই বিপদ হবে ভাইরা আমার। এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে। 4 নাম্বার, যদি কোরআন শিক্ষা না থাকে সেই জাতির বিপদ আসবে কিয়ামতের। এটা হচ্ছে 4 নাম্বার আলামত। কয় নাম্বার? জোরে বলেন। 4 নাম্বার। 5 নাম্বার আলামত রাসূল বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, স্বামী স্ত্রীর কথা মতো চলবে। আমরা মনে হয় কেউ চলি না। স্বামী স্ত্রীর কথা মতো চলবে, আমরা কেউ চলি ভাই? এক বক্তা ওয়াজ করছে, ভাই কে কে স্ত্রীর কথা মতো চলেন তারা তারা ডান দিকে যান, আর কারা কারা স্ত্রীর কথা মতো চলেন না তারা তারা বাম দিকে যান। সব ডান দিকে চলে গেছে, আর একজন বাম দিকে চলে গেছে। যাক ভাই, এক লোক স্ত্রীর কথা শোনে না, বলছে হুজুর আমার বিবি কোসে, আমার বিবি আমাকে বলেছে বাড়ি থেকে আসার সময় যেদিকে বেশি মানুষ যাবে সেদিকে তুমি খবরদার যাবে না। তাহলে বিবির কথা সারা শোনা ছাড়া কেউ লোক আছে? বিবির কথা মতো চলবে। রাসূল বলেছেন, বোঝা গেল কিয়ামত কাছে আসতেছে, ঠিক কিনা? 6 নাম্বার রাসূল বলেছেন, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। মা কোলে মনে থাকে না, বিবি কোলে ওটা মাথার থেকে আর যায় না, ওই কাজ না করা পর্যন্ত। এমন পাটি আছে না নাই? মা বলছে, বাবা রে আমার পান ফুরিয়ে গেছে, আমার চশমাটা নষ্ট হয়ে গেছে, তুমি বাজার থেকে আমার একটা চশমা নিয়ে আসো। মনে থাকে না। বিবি যদি বলে অমুক জিনিস লাগবে, সকালে কিছু খাওয়ার নাই, সাথে সাথে টোস্ট বিস্কুট হাজির, ঠিক কিনা? মায়ের কথা মনে থাকে না। রাসূল বলেছেন, শেষ জামানায় এই 6 নাম্বার আলামত হচ্ছে মানুষ আফা ওয়া আক্কা উম্মাহু, মানুষ মায়ের নাফরমানি করবে, বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার হলো? 6 নাম্বার। 7 নাম্বার রাসূল বলেছেন, ওয়া আদনা সাদিকাহু, মানুষ বন্ধুকে আপন মনে করবে, বন্ধুকে আপন বানাবে, হচ্ছে কিনা? বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার রাসূল বলেছেন, ওয়া আকসা আবাহু, পিতাকে দূরে ঠেলে দিবে, হচ্ছে কিনা? ঠিক আছে তো হাদিস? বন্ধু যদি বলে, বন্ধু তুমি কই, বলে বন্ধু এই মুহূর্তে তুমি চলে আসো, দুপসাসিয়া আসতে হবে। বন্ধু বলা সারা যাতে বলতে দেরি, যাতে দেরি নাই, ঠিক কিনা? আর আব্বা ওই কালকে থেকে বলে রাখছে, বাবা আগামী কাল ওই জায়গায় যেতে হবে, জমিতে সেচ দিতে হবে, অমুক জায়গায় যেতে হবে। ওর কোনো উদ্দেশ্য নাই। সকালে ডেকা ডেকা কোনো খবর নাই, কারে ওই নাই, চকি আছে কিন্তু আমার সোল নাই, যা দেখে মোটর সাইকেল নাই, ফ্রুট, ঠিক কিনা? বন্ধুর ডাকে চলে গেছে। এরকম হচ্ছে কিনা? তাহলে কি বোঝা গেল? কিয়ামত কাছে না দূরে? মুসিবত বেশি আসবে না? আসবে না? আসবে। 9 নম্বর বিশ্ব নবী বলতেছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে। কি আওয়াজে? উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে কথা হবে। এটা মসজিদে হচ্ছে কিনা? কম না বেশি?
মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, ওখানে যায় ফট 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 বক 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 চলতেইছে কি আর আল্লাহর ধ্যান করবে, জিকির আজকার করবে, খালি ফেটুর 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 করতেইছে, ঠিক কি না? আর বিশেষত শুক্রবার দিন যখন মিষ্টি বিতরণ হয়, শবে বরাত, শবে কদর, শবে মিরাজ, তখন দেখা যায় এত জিলাপি না পেলে চেঁচামেচি আর বাটার সময় চেঁচামেচি, এটা হচ্ছে কিয়ামতের আলামত 9 নাম্বার, ঠিক কি না? এগুলো করা যাবে? কিয়ামতের আলামত, মুসিবতের কারণ। নবীজি বললেন 10 নাম্বার, বিশ্ব নবীজি বলেছেন, যখন তুমি দেখবা যে ওয়াসাদাল কওমা ওয়াসাদাল কওমি ফাসিকুহুম, 10 নাম্বার আলামত হচ্ছে, বিশ্ব নবী বললেন, দেখবা যখন গ্রামের সমাজের নেতা হবে পাপাচার ফাসে, সমাজের যখন নেতা হবে বুঝবা কিয়ামত কাছে। 10 নাম্বার আলামত। কয় নাম্বার? আজকে সমাজের যারা ফাসেক ফুজ্জার, আমাদের এখানে নাও হতে পারে, অধিকাংশ এলাকায় ফাসেক ফুজ্জার, সেই গ্রামের নেতা মাতব্বর, ঠিক কিনা? কথা বললাম না ঠিক বললাম? আলেম ওলামা আমরা আজকে বের হতে পারি না, কারণ ভালো লাগে না, সব ইজি, কার সাথে মিশবেন, কি বলবেন, দোকানের পারে ঘন্টার পর ঘন্টা সাথে মানুষের গিবত সমালোচনা ছাড়া কিছু আছে? এগুলোতে তো সব মানুষেরা বসলে খারাপ লাগে। প্রিয় উপস্থিতি, তো ফাসেক ব্যক্তিরা হবে সমাজের নেতা, এটা হচ্ছে নবীজি বললেন 10 নাম্বার আলামত। এটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হয়ে গেছে। আমাদেরকে বিচারে ডাকে, হুজুর নামাজের আযান দিছে, তাড়াতাড়ি যা, এদিকে ওই মাল খুলবে, মানে টাকা খাবে। আশা দেখবেন বিচার শেষ, 2 প্যাকেট থেকে এর থেকে 5 ওর থেকে 6, 2 দিকে 2 থাবা ঢিসমিস, ঠিক কিনা? মাতব্বর খেয়া শেষ করছে ভাই, এরকম হচ্ছে কিনা বলেন? প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে 10 নাম্বার আলামত। 11 নাম্বার বিশ্ব নবীজি বলেছেন, 11 নাম্বার আলামত হচ্ছে ওয়ারাইমুল ওয়াকানা রাইমুল কওমি আরসালাহুম, কয়েকটা এলাকা নিয়ে, কয়েকটা গ্রাম নিয়ে, কয়েকটা সমাজ নিয়ে যে নেতা হবে, সেইটাও হবে সব চাইতে নিকৃষ্ট নেতা। কি নেতা হবে? একটা ইউনিয়নের নেতা, একটা এলাকা ভিত্তিক, মানে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা এমপি বলেন, বা এইরকম আরো মন্ত্রী বলেন, এরা হবে সবচাইতে খারাপ ব্যক্তি, পাপাচার ব্যক্তি। এরা যদি ত্রাণের বস্তা আছে 100 টন, 80 টন গায়েব, হচ্ছে কিনা ভাই? 20 টন দিচ্ছে, তারপরে প্রতিবন্ধী ভাতা, ওর চোখ নাই, কান নাই, এক ঠ্যাং নাই, এক ঠ্যাং আছে, খুরা খুরা যায়, ওর থেকে প্রতিবন্ধী ভাতা নিতে ঘুষ নাই, ঠিক কিনা? হাইরে বাংলার মুসলমান, টেনিস মিটার জমিতে আছে, ফোন দেয়া বলে, ভাই টাকা 5000 টাকা তাড়াতাড়ি বিকাশে পাঠিয়ে দাও, বিকাশ নাম্বার পর্যন্ত দেয়। এটা হচ্ছে, যদি না দাও টেনিস মিটার, তোমার পোল থাকবে ঠিক, কিন্তু টেনিস মিটার থাকবে না, ঠিক কিনা? এরকম হচ্ছে কি হচ্ছে না? প্রকাশ্যে হুমকি, রে মাথা কাজ করে না রে বা, প্রকাশ্য চোর হুমকি দিয়া কিভাবে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। ডিবওয়ালারা অশান্তিতে আছে, মোটরওয়ালারা অশান্তিতে থাকে, ঠিক কিনা? কোরআন ভিত্তিক সমাজ কায়েম হলে হুঁশিয়ারি তো ওই দূরের কথা, ওই জীবনে আপনার টেনিস মিটারের দিকে তাকাবে না চুরি করার নিয়তে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ভোট তো দিবেন না, ওই ঘোরাফেরা যাই ছিল তাই আরেকটা ঠেলা খাবেন, তারপরে ঠিক হবে। আল্লাহ রাসূল বলেছেন যে সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। টুডে অর টুমরো, সামনে অথবা তার চেয়ে একটু পরে, কিন্তু হবে। আপনি না চাইলেও কোরআনের রাজ সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, 12 নাম্বার রাসূল বললেন, 11 নাম্বার শেষ, 12 নাম্বার রাসূল বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ভয়ে সম্মান করা হবে। আজকে হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ। তুই আমার এত ক্ষতি করিস, ঠিক কিনা? সামনে সালাম পরে গেল, 10 হাত পরে গেলে গেল, ঠিক কিনা? ভয়ে সম্মান যদি আবার না সালাম দেই, ফাজিল তুই আমাকে সালাম দিস না, তুই বড় নেতা হুজুরে, তোকে দেখা নেব, তাহলে আবার বিপদ, ঠিক কিনা? ওই করছে বাবা বিপদ দরকার নাই, আগে আসসালামু আলাইকুম বস কেমন আছেন, আপনার জন্য আমরা জান কুরবান করে দিব বস, পিছনে যা করছে হারাম জান, মানে বললাম না থাক, ফাহিশা কথা দিয়ে গালি দিচ্ছে, ঠিক কিনা?
তো কিয়ামতের আলামত 12 নম্বর বিশ্ব নবী বলেছেন মানুষকে তার ভয়ে সম্মান করবে, এটা হচ্ছে 12 নম্বর আলামত। 13 নম্বর আলামত বিশ্ব নবী খুব গুরুত্বপূর্ণ, কান দিয়ে শুনবেন। বিশ্ব নবী বলেছেন ওয়াজাহারাতিল কয়নাতু ওয়াল মাআসিফু। বিশ্ব নবী বলেছেন যখন 13 নম্বর আলামত, যখন তুমি দেখবা বাদ্যযন্ত্র এবং গান বাজনা ব্যাপক হবে তখন বুঝবা কিয়ামতটা কাছে আসছে। গান বাজনা আজকে আমাদের সমাজে নাই, এখানে কিছু হয়েছিল নাকি ভাই? আচ্ছা, গান বাজনা দুঃখের বিষয় বলতে হয়, একটু এখানে পয়েন্ট আছে। গান বাজনা, এই গান বাজনা শয়তান খুশি হয়, ঠিক কি না? যুবকরা আলহামদুলিল্লাহ তারা কোরআনের মাহফিল করেছে, আমি তাদের হাতে ধরে পায়ে পড়ি কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিলে যেন কোনো অনুষ্ঠান হবে না, শুধু ইসলামিক মাহফিল হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক মধ্যে মুজাহিদ নেককার বিধান করুন, সকলে পড়ি আমিন। এই কোরআনের মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। দুঃখের কথা কি বলবো, বিশ্ব নবী যে সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন মক্কাতে, সেই মক্কাতেও গান বাজনা হলো কিনা যুবকেরা জানে না? কনসার্ট হলো, সেখানে উলঙ্গ বেহাপনা অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে প্রদর্শনী করা হলো, তাদেরকে দেখানো হলো, গান হলো, নাচ হলো, ড্যান্স হলো সৌদি আরবের মতো একটা জায়গায়। তাহলে কিয়ামত কাছে না দূরে? আপনারাই বলে খুব কাছে, খুব কাছে, খুব কাছে। গান বাজনা ছেয়ে যাবে। ও যুবকেরা মনে রাখবা, সূরাতুন নূর আয়াত নাম্বার 19, যদি তুমি গান বাজনা করো কি হবে? তুমি নেককার সন্তান পাবে না। বিয়ে অনুষ্ঠানে যদি তুমি গান বাজনা করো, লিখে নাও তোমার নেককার সন্তান তোমার কিসমতে জুটবে না। আল্লাহ পাক বললেন গান বাজনা করলে শাস্তি আছে 2 জায়গায়। কয় জায়গায়? কথা বলেন। 2 জায়গায় শাস্তি হবে গান বাজনা করলে। সূরাতুন নূর আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যাহারা, ইউহিব্বুনা মানে পছন্দ করে, আনতাসিয়াল মানে ছড়িয়ে পড়ুক, আল ফাহিশা মানে অশ্লীলতা, ফিল্লাযীনা মানে আমানু মানে ঈমানদার ব্যক্তিদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। তার মানে গান আমি শুনতেছি, আমার আরো 10 জন শুনুক, একসাথে শুনলে একটু মজা পাবো, এরকম নিয়ত হয় কিনা? এই নিয়ত যারা করবে, তুমি একাকী গান শুনেছো, খারাপ সিনেমা দেখেছো, আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহর কাছে পানা চাও, মাফ চাও, সহজে মাফ হবে। কিন্তু তুমি যে সবাইকে নিয়ে গান শুনলে, এইটা তোমার ডবল গুনাহ, এই গুনাহ সহজে কিন্তু মাফ হবে না। আল্লাহর নবী আল্লাহ পাক বললেন যদি গান চাই সমাজে ছড়িয়ে দেয়, মুমিনদের মধ্যে ছড়িয়ে দেয়, আমরা তো গান শুনি না, আমাদের কানেও যাই। বিবাহ অনুষ্ঠান হলে যায় না ভাই? ইমামের কানে যায় না? মুয়াজ্জিনের কাছে যায় না? হাজির কানে যায় না? যাই। বাংলাদেশের স্বাধীনতা। ও যুবক, তোমার যদি শোনার ইচ্ছে হয়, তুমি বক্স, তুমি ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে তোমার কান তুমি ফাটাও, আমার কোনো যায় আসে না। কিন্তু তুমি, একটা ব্যক্তি অসুস্থ থাকতে পারে, ঠিক কিনা? একটা ব্যক্তি মাজুর থাকতে পারে, একটা ব্যক্তি অসুস্থ ছোট বাচ্চা থাকতে পারে কিনা? একটা ব্যক্তি ওই সময় তাহাজ্জুদের নামাজও পড়তে পারে কিনা? কথা বলে। ওই সময় তুমি বক্সের আওয়াজ, তোমার জন্য ডবল শাস্তি। কোথায়? আল্লাহ পাক বললেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় তোমার জন্য শাস্তি এবং আমি আল্লাহ আখিরাতেও তোমার জন্য শাস্তি। বলি নাউজুবিল্লাহ। শুধু শাস্তি হলে তাও হতো, শুধু শাস্তি নয়, আল্লাহ পাক বলেন শুধু শাস্তি নয়, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তোমাকে দিব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন কি ধরনের শাস্তি? সূরাতুত তাহা আয়াত নাম্বার 123, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে, কোরআনকে মানবে না, কোরআন বিমুখ হবে, আমি আল্লাহ তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। বলি নাউজুবিল্লাহ। সংকীর্ণ বোঝেন? সংকীর্ণ বোঝেন না? একটু বুঝাই। তার মানে আপনার সুন্দর সুন্দর বাড়ি আছে কিন্তু চোখে ঘুম নাই, সংকীর্ণ করেছেন কে? জোরে বলেন।
অনেক বড় পুকুর আছে, ফ্রিজ ভর্তি মাছ আছে, ডায়াবেটিস মিষ্টি আছে, খেতে পারতেছেন না, জীবনটা সংকীর্ণ করে দিবেন কে? অনেকের আল্লাহ পরীক্ষা করেন, বেশিরভাগ এটা হয় পাপের কারণে। আবার অনেকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কেউ মন খারাপ করবেন না। আপনার অনেক সুন্দর বিবি আছে, জীবন সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ, বিবির সাথে কোনো মনের মিল হচ্ছে না। অনেক ছেলে পেলে আছে, ছেলে আছে 6টা, একটাও কথা শুনে না, হয় কিনা? সাতক্ষীরা আল্লাহর এক বান্দার 6টা সন্তান। কয়টা সন্তান? 6টা সন্তান, কিন্তু 6টা সন্তানের এক সন্তানও তার কথা শোনে না, সবাই ফেলে চলে গেছে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য জীবন সংকীর্ণ হবে। তুমি পড়াশোনা করতেছ, তোমার পড়ার বরকত হবে না। তুমি পাস করেছো, চাকরি পাচ্ছ না, স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তুমি ভালো বিবি পাচ্ছ না। এইরকম আল্লাহ পাক এই গান বাজনা করলে এইরকম মুসিবতে গ্রেফতার করে দিবেন, বলি নাউজুবিল্লাহ। ওয়াদা কার? আল্লাহ পাক বলতেছেন কোরআন থেকে বিমুখ হলে এইরকম আমি শাস্তি তোমাদেরকে দিব। সুতরাং আমরা বিবাহ অনুষ্ঠানে কোনো গান বাজনা বাজাবো না, বলি ইনশাআল্লাহ। আজকে যে ভাই হাবেজ সাহেব সুন্দরভাবে কি করলেন, কেরাত বললেন, ভালো লাগলো না খারাপ লাগলো? ইসলামী সঙ্গীত বললো, ভালো লাগলো খারাপ লাগলো? জোরে বলে ভালো লাগলো। যদি তোমার বিবাহ অনুষ্ঠানে কোনো কিছু করতেই হয়, তবে সুন্দরভাবে একটা এরকম হাফেজকে ভাড়া করবা, সঙ্গীত শিল্পীকে ভাড়া করবা, ওই সঙ্গীত শিল্পীকে আনিয়ে সুন্দরভাবে গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করবা বলে। সুতরাং যুবকের একটু হাত তোলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। হলো না 4টা গরু খাওয়ার তাকবীর এটা লয় ভাই, সামিয়ানা পার হয়নি। তাকবীর হবে 3টা। কয়টা? এক তাকবীর দিবে যারা যুবক, আচ্ছা আগে যারা বৃদ্ধ অবিবাহিত তারা দিবে এক তাকবীর। প্রথম তাকবীর যারা বিয়ে করেছেন, বুড়া হয়ে গেছে, ব্যাটারি ইজ লো, এনারা দিবেন এক তাকবীর। দেখি তারপরে দিবেন যুবকের আরেক তাকবীর, আরেক তাকবীর, সকলে মিলে কে কত অ্যানসার পান। এবার শুধুমাত্র যারা বৃদ্ধ মানে বিবাহিত, বৃদ্ধ বলতে বিবাহিত, এটা যুবকও থাকতে পারে অনেক, এরা এক তাকবীর দিবেন। দেখি গলার আওয়াজ কিরকম, লিল্লাহে তাকবীর। ভাই বিয়ে করেছেন? আল্লাহু আকবার। এই ফাইন সুলুক কাম করছে, আল্লাহু আকবার। জি ঠিক আছে, অবশ্যই যুবক হলে বিয়ে করতে হবে ভাই। যাই হোক, আপনারা পাইছেন ঠেলা 33। কত? এবার অবিবাহিত পার্টিরা প্রস্তুত, লিল্লাহে তাকবীর। 75% সামান্যর জন্য এ প্লাস উঠে গেছে, আল্লাহু আকবার। এবার সবাই মিলে একটা তাকবীর দেই, দেখি বিবাহিত অবিবাহিত, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আমরা আর কোনো গান বাজনা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা যুবকেরা যারা আছি এই বাংলার জমিনে, আমরা আমাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করব না। যদি করতেই হয়, ডেস্ক সেট যদি আনতেই হয়, আমরা শিল্পী গোষ্ঠীকে আনবো, ইসলামী সঙ্গীত শুনবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত দেখাইছেন কাকে? হাত নামান। ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করা কার লক্ষণ? শয়তানের লক্ষণ, মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? যেই গ্রামে গান হবে সেই গ্রামে আলেম জন্মিবে না, হবে না। যেই গ্রামে গান বাজনা হবে, লিখে রাখেন, সেই গ্রামে হক্কানি আলেম জন্মিবে না, আপনার পরিবারে তো হবেই না। কঠিন, খুব কঠিন। সবাই চায় আমার ছেলে আলিম হোক, হাফেজ হোক, কিন্তু বাপ মাও আগে ঠিক হতে হবে, ঠিক কিনা? গান বাজনা আমরা করব, যারা অবিবাহিত যুবকেরা করবে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, এটা আমি বলতেছিলাম কিয়ামতের 13 নম্বর আলামত। কত নম্বর আলামত? 13 নম্বর আলামত রাসূল বলেছেন, গান বাজনা যখন বৃদ্ধি হবে, জেনে রাখো কিয়ামতের তখন কাছাকাছি চলে এসেছে। হুজুর বললেন 14 নাম্বার, ওয়া শুরিবাতিল খুমুর। 14 নাম্বার, মদ পান বেশি হবে। কি পান বেশি হবে? মদ পান বেশি হবে। এটা সমাজ, আমাদের অবশ্য গ্রামগঞ্জে আলহামদুলিল্লাহ আমরা মুক্ত আছি, কিন্তু শহরের যারা টাকা বেশি তাদের এই মদ পান বদভ্যাস আছে। এই মদ পান শহর অঞ্চলে বেশি, মদ পান ব্যাপক হবে, এটা অলরেডি হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। কিয়ামত কাছে আসতেছে। 15 নম্বর এবং সর্বশেষ কিয়ামতের আলামত হুজুর বলেছেন যে লানা আখিরু হাযিহি উম্মাহ আওয়ালাহা। এই কিয়ামতের আলামত 15 নম্বর আলামত হচ্ছে, বর্তমান যুগের মানুষেরা যারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এদেরকে বোকা মনে করবে, গালি দিবে, চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। গালি দেয় কিনা?
এই আমার দাদাটা পাগলা আসলো রে, কি করছে না করছে কিছু স্টেশন নাই, ভালো মতো কিছু করতে পারে নাই, উমুক কি জানে তুমুক কি জানে, ইমাম আবু হানিফা কি জানে, এরকম অনেক কিছু কথা আমরা বলে থাকি। পূর্ববর্তী মানুষদেরকে আমরা গালি দেই, আমরা অথচ ইলম আমাদের তাদের চেয়ে অনেক কম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। রাসূল বলেছেন 15টি আলামত যখন চলে আসবে তখন বুঝবা যে কিয়ামত খুব কাছে, ঠিক কি না?